রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব এমন স্টাইলে পড়বো যে আমরা বড় বড় বাক্য কিভাবে তৈরি হয় সেটা বুঝবো, পাশাপাশি ওই বাক্যের মিনিংটা কিরকম হয় তৃপ্তি সহ সেই মিনিংটা বুঝবো, এবং পাশাপাশি ওই রকম সেন্টেন্স আরো কয়েকটা আমরা নিজেরা তৈরি করব। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। রিপিট আফটার মি। মডার্ন ডান্স is staged in the same kind of studio as ballet. In this sentence, no, you don't need to repeat after me this. Just listen to me. In this sentence, I have two questions for you. How many questions? Two questions for you. Number one, there is an error in this sentence. You have to find that error. And what's the meaning of this sentence? Got it? So first one is, there's an error. Find that error and write the meaning of this sentence. Got it? যারা অনলাইনে আমরা দেখতেছি তারা হচ্ছে এই ভিডিওটা পজ করে এইখানে একটা ইরর আছে ওটা খুঁজে বের করব এবং মিনিংটা লেখার চেষ্টা করব। মিনিংটা লেখার চেষ্টা করে লিখতে সফল হলে তখন আমরা ভিডিওটা আবার প্লে করব। তো ঠিক আছে, আমরা যারা পেয়েছি কংগ্রেচুলেশন, যারা পাইনি তাদেরকে কংগ্রেচুলেশন, কারণ আমরা এখন বুঝবো। ঠিক আছে, তাহলে এইখানে একটা ভুল আছে, সেটা ভুলটা বোঝার আগে আমরা দেখি এই জিনিসটা আসলে কি টপিক পড়তেছি। আমরা রাইট ফর্ম অফ ভার্ব পড়তেছি। কি পড়তেছি? রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব এমন স্টাইলে পড়বো যে আমরা বড় বড় বাক্য কিভাবে তৈরি হয় সেটা বুঝবো, পাশাপাশি ওই বাক্যের মিনিংটা কিরকম হয় তৃপ্তি সহ সেই মিনিংটা বুঝবো, এবং পাশাপাশি ওই রকম সেন্টেন্স আরো কয়েকটা আমরা নিজেরা তৈরি করব। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এখন আমরা এখানে দেখি যে বাক্যের ভুলটা কোথায়। বাক্যের ভুলটা বোঝার আগে আমরা এই যে এখানে বি ইজ দেখতেছি না, ইজ। আচ্ছা, ইজ কোন ভার্ব বলেন তো? ইজ একটা বি ভার্ব, টু বি মোর স্পেসিফিক, রাইট? তাহলে টু বি মোর এক্সাক্ট, বি ইজ হচ্ছে একটা বি ভার্ব। কি ভার্ব বলেন? বি ভার্ব, টু বি ভার্ব, রাইট? টু বি ভার্বের মধ্যে কি কি আছে? Very good. Am, is, are, was, were, be, been, being. আচ্ছা, এইগুলোকে কি বলা হয় জানি? বি ভার্ব। মনে রাখতে হবে, মানে এইটা একদম খুব ভালো করে মনোযোগ দিয়ে খুব শক্তভাবে নিজেকে বোঝাইতে হবে যে এটা আমাকে কোনোদিন ভোলা যাবে না। এখন যে কথাগুলো শুনতে যাচ্ছি, কথা বোঝাতে পারছি তো? সবাই মাজা সোজা করে বসে পড়ি, মাজা সোজা করে চেয়ারের একদম পিছনে চলে যাই, মেরুদণ্ড সোজা করে বসে পড়ি। ঠিক আছে, এবার খেয়াল করেন আমি যে কথাগুলো বলতে যাচ্ছি এক সেকেন্ডের জন্য মনোযোগ যেন কি না হয়, ব্রেক না হয়। ওকে, তো এইগুলো হচ্ছে বি ভার্ব। সবসময় মনে রাখতে হবে বি ভার্বের পরে যদি মেইন ভার্ব আসে, বি ভার্বের পরে যদি মেইন ভার্ব আসে, অবশ্যই সে ভার্বকে আইদার V3 রূপে আসতে হবে অর আইএনজি রূপে আসতে হবে। কি বললাম বলেন তো? এক্স্যাক্টলি, বি ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে অবশ্যই তাকে V3 রূপে আসতে হবে, এর বাইরে যদি V2 রূপে আসে হবে না, যদি V1 রূপে আসে রং। কথা বোঝাইতে পারছি? আসতে হলে অবশ্যই এইগুলোর যে কোনো একটা থাকলে এরপরে ভার্ব আসলে কি রূপে, কয়টা রূপে আসতে হবে? দুইটা রূপে আসতে হবে, আইদার হচ্ছে V3 অর আইএনজি। কোথায় V3 কোথায় আইএনজি? কন্টিনিউয়াস টেন্স গঠনের ক্ষেত্রে, কন্টিনিউয়াস টেন্স গঠনের ক্ষেত্রে আইএনজি, আর প্যাসিভের ক্ষেত্রে হচ্ছে কি V3। ঠিক আছে, আচ্ছা বলেন তো এইখানে এখন কি বলেন? ইজ একটা কি ভার্ব? বি ভার্ব। আচ্ছা, বি ভার্বের পরে কি বুঝলাম? হয় আইএনজি থাকবে নাহলে V3 থাকবে। আচ্ছা, এখন খেয়াল করেন ইজ এর পরে টিচ মানে কি? শিক্ষা দেওয়া, তাই না? আচ্ছা, ইজ এর পরে টিচ থাকতে পারবে, হয় টিচিং হবে নাহলে টিচ টট হবে, তাই তো? তাহলে হয় টিচিং হবে নাহলে টট হবে, এটুকু তো শিওর। কিন্তু টিচিং এক্স্যাক্টলি টিচিং হবে নাকি টট হবে ওটা আমরা অর্থ বুক করতে গিয়ে বুঝবো। ঠিক আছে, বাট এটুকু শিওর যে স্যার বি ভার্বের পরে হয় V3 হবে নাহলে আইএনজি হবে, V1 V2 হবে না। সুতরাং এইখানে হয় টিচ টট হবে নাহলে
টিচিং হবে। কথা বোঝাতে পারছি? তাহলে এখন চলেন আমরা এটাকে একটু বিশ্লেষণ করি, ওটার অর্থর দিকে খেয়াল করি যে আসলে তাহলে এইটুকু মনে থাকবে তো যে বি ভার্বের পরে বি ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো বি ভার্ব, তাই না? ওয়াজ, ওয়্যার, ভেরি গুড। তাহলে এইগুলো হচ্ছে বি ভার্ব। বি ভার্বের পরে সব সময় ভি1 বসে। ভেরি গুড। হয় ভি3 নাইলে ভার্বের সাথে আইএনজি। এখন আমাকে দেখতে হবে যে এইখানে আসলে কোনটা যায়। ভি3 বসলে নিশ্চয়ই সেটা কন্টিনিউয়াস নাকি প্যাসিভ? ভেরি গুড। আর আইএনজি বসলে সেটা কি কন্টিনিউয়াস। তাহলে এই কথাটা যেন ভুল না হয়, ঠিক আছে? ওকে, এখন এখানে আমরা শব্দগুলোকে বিশ্লেষণ করব। আচ্ছা, মডার্ন মানে কি? মডার্ন মানে হচ্ছে আধুনিক। আধুনিক, তাই না? ডান্স মানে কি? নৃত্য, তাই না? নৃত্য। ইজ মানে কি? হয়। বাট এখানে আসলে ইজের মানে কি সেটা আমরা পরে চেষ্টা করবো এটা উদ্ধার করা, ঠিক আছে? আচ্ছা, টিচ মানে কি বলেন তো? শিক্ষা দেওয়া বা শিখানো, তাই না? শিখানো, আচ্ছা, বা শিক্ষা দেওয়া। আচ্ছা, ইন মানে কি? মধ্যে। দা তো একটা আর্টিকেল, তাই না? আচ্ছা, সেম মানে কি? একই। কাইন্ড মানে কি? প্রকার, তাই না? অফ মানে কি? ভেরি গুড। অফের বাংলা হচ্ছে এর, এটা বলা যাবে না, ঠিক আছে? অফের বাংলা হচ্ছে এর। আচ্ছা, স্টুডিও মানে তো স্টুডিও, তাই না? এটা আসলে বাংলার মতোই আমাদের কাছে। আচ্ছা, অ্যাজ মানে কি? যেহেতু। ভেরি গুড, যেহেতু। আর ব্যালেট জিনিসটা কি জানি না। হ্যাঁ, এক্স্যাক্টলি। ব্যালেট হচ্ছে একটা নাচ, নাচের একটা নাম হচ্ছে কি? ব্যালেট। মানে এখানে কোনো কথা থাকে না, কি থাকে না? ওই সুরের তালে তালে নাচে। হ্যাঁ, এটাকে কি বলা হয়? ব্যালেট বলা হয়। আমি নিজে আসলে নাচ বিশেষজ্ঞ না, সো এইটুকুই বুঝেন যে এটা একটা নাচের নাম, ঠিক আছে? যেখানে কোনো কথা থাকে না, শুধু সুরের তালে তালে কি করে? নাচে। তো মডার্ন ডান্স, মডার্ন মানে হচ্ছে আধুনিক, তাই না? এবার আমরা আসলে সিঙ্গেল সিঙ্গেল শব্দের অর্থ দেখলাম। এখন চলেন আমরা ফ্রেজ আকারে অর্থগুলো কিরকম হয় দেখি, ঠিক আছে? তাহলে মডার্ন ডান্স মানে কি বলেন তো? মডার্ন ডান্স মানে কি? আধুনিক। আধুনিক ডান্স ধরেন, হ্যাঁ, আধুনিক ডান্স, নৃত্য। আচ্ছা, তাহলে আধুনিক ডান্স। তাহলে আচ্ছা, এবার খেয়াল করেন ইজের পরে কি হবে? হয় আইএনজি নাইলে ভি3। আচ্ছা দেখেন, ইজ আইএনজি দিলাম, হ্যাঁ, TACHING, ইজ টিচিং। আচ্ছা, তার আগে বলেন তো যে হি ইজ ইটিং, এটা বাংলা কি? সে খাচ্ছে। ভেরি গুড। তাহলে সে বলতে সে তো নিজেই খাচ্ছে, তাই না? হি ইজ ইটিং। আচ্ছা বলেন তো তাহলে শি ইজ প্লেইং, এটার বাংলা কি? সে খেলছে। আচ্ছা বলেন তো শি ইজ টিচিং এর বাংলা কি? শি ইজ টিচিং এর বাংলা কি? সে শিক্ষা দিচ্ছে। আচ্ছা, এখন এই যে শি এর জায়গায় মডার্ন ডান্স বসান। মডার্ন ডান্স ইজ টিচিং মানে কি? মডার্ন মানে আধুনিক নাচ শিক্ষা দিচ্ছে। এটা কি সম্ভব? এটা কি অর্থের সাথে যায়? আধুনিক নাচ শিক্ষা দিচ্ছে। আধুনিক নাচ কি কাউকে শিক্ষা দিতে পারে? রাদার আধুনিক নাচ শিখানো হয়, তাই না? এই যে শিক্ষা দিচ্ছে, তার মানে আইএনজি বসালে হচ্ছে না, কন্টিনিউয়াস টেন্সে যাচ্ছে না। তাহলে আর একটাই অপশন আছে, অপশনটা কি? ভি3 মানে প্যাসিভ। ভেরি গুড। আর প্যাসিভ যখন হবে তখন কি টিচিং হবে নাকি টট হবে বলেন তো? টট। টট। আচ্ছা বলেন তো টট হলে ইজ টট, তাহলে টিচ মানে কি? শিক্ষা দেওয়ার। যখন ইজ টট হবে তখন লিখতে হবে শিখানো হয়। কি লিখতে হবে? শেখানো হয়। শেখানো হয়। এবার দেখেন মডার্ন ডান্স, আধুনিক ডান্স মানে আধুনিক নৃত্য, ইজ টট শেখানো হয়। আচ্ছা,
কিভাবে শেখানো হয় চলেন দেখি। ইন দ্য সেম কাইন্ড অফ স্টুডিও, কি আছে বলেন? ইন দ্য সেম কাইন্ড অফ স্টুডিও। ইন দ্য সেম কাইন্ড অফ স্টুডিও, ভালো করে মাথায় রাখেন, এই যে সেম কাইন্ড অফ স্টুডিও মানে একই ধরনের স্টুডিওতে, একই ধরনের স্টুডিওতে, ঠিক আছে? তাহলে বলেন তো, ইন দ্য সেম কাইন্ড অফ ক্লাসরুম, ইন দ্য সেম কাইন্ড অফ বিল্ডিং, ক্লিয়ার? ইন দ্য সেম কাইন্ড অফ অফিস, একই ধরনের। তাহলে সেম কাইন্ড অফ মানে কি? একই ধরনের। সেম কাইন্ড অফ, সেম কাইন্ড অফ, এটা বেশি অফ, হ্যাঁ, সেম কাইন্ড অফ, একই ধরনের। সেম কাইন্ড অফ স্টুডিও, একই ধরনের স্টুডিওতে, ক্লিয়ার? তাহলে একই ধরনের ক্লাসরুমে, ইন দ্য সেম কাইন্ড অফ ক্লাসরুম, ঠিক আছে? আচ্ছা, এইবার তাহলে দেখেন তো, আধুনিক ডান্স শেখানো হয় একই ধরনের স্টুডিওতে, তাই না? অ্যাজ ব্যালেট, অ্যাজ, এই অ্যাজ ব্যালেট এটার বাংলা হচ্ছে যেরকমটা ব্যালেটের ক্ষেত্রে হয়, যেরকমটা, অর্থাৎ ব্যালেটের মতোই। কিসের মতো? ব্যালেটের মতোই, তাই না? তাহলে অ্যাজ ব্যালেট মানে কি? তাহলে এখানে অ্যাজ এর মানে যেহেতু না মতো, মতো, ঠিক আছে? তাহলে অ্যাজ এর মানে সবসময় যেহেতু হবে না। অ্যাজ এর মানে কখনো যেহেতু হতে পারে, কখনো যখন হতে পারে, কখনো মতো হতে পারে, ঠিক আছে? তাহলে অ্যাজ ব্যালেট মানে কি? ব্যালেটের মতো। তাহলে ব্যালেটের কাছে অন্য কোনো ডান্সের নাম হইতে পারে, ঠিক আছে? তো তাহলে আমার সাথে বলেন, ইংলিশ ইজ টট, ইংরেজি শেখানো হয়। ম্যাঙ্গো ইজ বট, আম কেনা হয়। ব্যালে ডান্স ইজ টট, ব্যালে ডান্স শেখানো হয়। মডার্ন ডান্স ইজ টট, আধুনিক ডান্স শেখানো হয়। ক্লিয়ার? ইন দ্য সেম কাইন্ড অফ স্টুডিও, একই ধরনের স্টুডিওতে। অ্যাজ ব্যালেট, ব্যালেটের মতো। অর্থাৎ মানে এটার বাংলার বাংলা হচ্ছে ব্যালেট যেই ধরনের স্টুডিওতে শেখানো হয়, মডার্ন ডান্স ওই ধরনের স্টুডিওতেই শেখানো হয়। এই হচ্ছে এটার বাংলার বাংলা।